তারেক রহমান বাংলাদেশে আসবে, যুবকদের আইডল। যুবকেরা ঈদের আনন্দ উৎসব পালন করতেছে বাংলাদেশে, এই বাংলার জমিনে আসবে, যুবকদের আনন্দের ঢল নেমছে, কারণ উনিও তো একজন যুবক। একটু জোরে বলুন ঠিক কিনা? উনি আসবে বাংলার জমিনে। তো ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। কি ভাইরাল? তারেক রহমান দেশের মাটিতে আসবে, তারেক রহমানের সাথে আরেকজন মেহমান আসবে। বলেন তো কি, কোন মেহমান? কোন মেহমান? হ্যাঁ, বিলালের বাচ্চা। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। বিলালের বাচ্চা মানে বিড়ালের বাচ্চা। তারেক রহমানের একটা প্রিয় একটা জিনিস, তার নাম বিড়াল। নাম রেখেছেন জেবো। কি নাম? জেবো। তো বিড়াল যদি লন্ডন থেকে বাংলাদেশে আসে, তারেক রহমানের পাসপোর্ট ভিসা আছে, তাহলে বিড়ালের তো নাই, বিড়াল পাস হবে না। এই জন্য তার নামে পাসপোর্টও করছে, ভিসাও করছে। স্যার ওইদিকে জানে, ওটাও জানে, কারণ একটা বস্তু আসতে গেলে তারও পাসপোর্ট ভিসার প্রয়োজন। এই যে জেবো আসতেছে বাংলাদেশের জমিনে লন্ডন থেকে, বিড়াল। জিনিসটা দেখতে একটা খারাপ মনে হয়, কিন্তু বিড়াল একটা হালাল বস্তু। বাংলাদেশের জমিনে যুবকের আইডল, ১.৫ যুগ ধরে যিনি বাংলাদেশের বাহিরে ছিলেন, তিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রীর সন্তান, যিনি সাবেক রাষ্ট্রপতির সন্তান, যিনি একজন সাবেক সেনা প্রধানের সন্তান, যার নাম তারেক রহমান। দীর্ঘ ১.৫ যুগ ধরে লন্ডনের মধ্যে অবস্থানরত ছিলেন। বিমানবন্দরে এসেই গেছেন, বিমানবন্দরে এসেই গেছেন। যেই দলেই করেন না কেন আপনি, তারেক রহমান যেহেতু বাংলাদেশের সন্তান, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, রাষ্ট্রপতির সন্তান, দেশের সন্তান, দেশের মাটিতে আসুক। ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যে যার কর্ম, সে তার কর্মের ফল পাবে। ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। তো হবে ব্যালট পেপারের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা যার যার সমর্থন, যার যার যেই সমর্থন, তাকে সেই পাকে ভোট দিবে। তবে একটি কথা বলবো ভাইজান, ভালো মানুষকেই নির্বাচিত করবেন আপনারা। যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে ভালো সুরত আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাদেরকেই সমর্থন আমরা করব। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? একটু মারহাবা কর, আরো জোরে কর। কারণ একটা খারাপ মানুষকে যদি আপনি ভোট দেন, একটা বেনামাজি, একটা সুদখোর, একটা সুদখোরকে যদি সমর্থন করেন, পৃথিবীতে যত পাপ আছে সব থেকে মহাপাপ হচ্ছেন সুদ। সুদের ৭০টা গুনাহ, তার মধ্যে বড় গুনাহ হচ্ছেন মায়ের সাথে জেনা করা, আর সব থেকে ছোট গুনাহ হচ্ছেন আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ কর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, একটু দিলের কান লাগাইয়া শোনেন। তারেক রহমান বাংলাদেশে আসবে, যুবকদের আইডল। যুবকেরা ঈদের আনন্দ উৎসব পালন করতেছে বাংলাদেশে, এই বাংলার জমিনে আসবে, যুবকদের আনন্দের ঢল নেমছে, কারণ উনিও তো একজন যুবক। একটু জোরে বলুন ঠিক কিনা? উনি আসবে বাংলার জমিনে। তো ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। কি ভাইরাল? তারেক রহমান দেশের মাটিতে আসবে, তারেক রহমানের সাথে আরেকজন মেহমান আসবে। বলেন তো কি, কোন মেহমান? কোন মেহমান? হ্যাঁ, বিলালের বাচ্চা। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। বিলালের বাচ্চা মানে বিড়ালের বাচ্চা। তারেক রহমানের একটা প্রিয় একটা জিনিস, তার নাম বিড়াল। নাম রেখেছেন জেবো। কি নাম? জেবো। তো বিড়াল যদি লন্ডন থেকে বাংলাদেশে আসে, তারেক রহমানের পাসপোর্ট ভিসা আছে, তাহলে বিড়ালের তো নাই, বিড়াল পাস হবে না। এই জন্য তার নামে পাসপোর্টও করছে, ভিসাও করছে। স্যার ওইদিকে জানে, ওটাও জানে, কারণ একটা বস্তু আসতে গেলে তারও পাসপোর্ট ভিসার প্রয়োজন। এই যে জেবো আসতেছে বাংলাদেশের জমিনে লন্ডন থেকে, বিড়াল। জিনিসটা দেখতে একটা খারাপ মনে হয়, কিন্তু বিড়াল একটা হালাল বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর একজন সাহাবীর নাম ছিলেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের নাম ছিলেন আব্দুর রহমান। আবু হুরায়রা আগের আব্দুর রহমান চাদরের ভিতরে একটা বিড়াল নিয়ে আল্লাহর নবীর কাছে আসছিলেন।
আল্লাহর নবীর সামনে আসার পরে তার ভিতর থেকে, চাদরের ভিতর থেকে বিড়ালটা নেমে পড়ছে। আল্লাহর নবী ইয়া আবি হুরায়রা বলছিলেন, এ বিড়ালের বাবা। সেই দিন থেকে আব্দুর রহমানের নাম বাতিল হয়ে আবু হুরায়রার নাম পড়ছে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের বিড়াল পালতেন রাসূল যেই গাড়ির মধ্যে বিড়াল থাকবে সেই বাড়িতে অনেক মানুষ মনে করে এটা নাপাক বস্তু। না, এটা নাপাক কোনো বস্তু না। বিড়াল নবীর এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক প্রিয় বস্তু। মক্কা মদিনায় যারা গেছেন দেখছেন বিড়াল ছিল, নামাজের মধ্যেও বিড়াল দেখা যায়। কিছুদিন আগে আমরা একটা নামাজের ইমামকে দেখছিলাম নামাজরত অবস্থায় ইমামের পা দিয়ে মাথার মধ্যে চড়ে বিড়ালটা চড়ছে। ইমাম সাহেব নামাজের তাকবীরে তাহরিমা বেঁধে কোরআন শরীফ পড়তেছিল, বিড়ালটা ইমামের গালের মধ্যে যায় সমানে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ জোরে কর। ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ওই দেশের ইমাম, রাষ্ট্রীয়ভাবে ওই দেশের সরকার তাকে বড় সনদ দিয়েছেন, তাকে পদক দিয়েছেন যে আসলে মানুষের চরিত্র এমনই হওয়া দরকার যে একটা চতুর্থতম মাখলুক যেন মানুষের ব্যবহারে তারা যেন মুগ্ধ হয়। একটু জোরে কোন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত একটি বিড়াল ছিল বাড়িতে। একটু জোরে কোন আল্লাহু আকবার। রাসূল একবার যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, যাওয়ার পরে আল্লাহর নবী পিছনে ঘুরে আসছেন, এসে বলছিলেন, আয়েশা আমার পালিত বিড়ালটা গর্ভ অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলেন। তাকে তুমি দেখে রাখিও। আল্লাহর নবী তো শুধু মানুষের নবী না, আল্লাহর নবী সমস্ত মাখলুকের নবী। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর একটা পালিত উট ছিল, নাম ছিলেন আল আজবা। আল্লাহর নবী নিজের নামে রেখেছেন আল আজবা। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে একবার বলছিলেন, আবু হুরায়রা আল্লাহর নবীকে, ইয়া রাসূল আল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম দামি দামি উঠে বেড়াই, আর আপনি এত দুর্বল উঠে বেড়ান কেন? আপনি ইচ্ছা করে, আপনি যদি অনুমতি দেন, আমি আপনাকে মদিনার সব থেকে দামি উটটা আপনাকে গিফট করব, দান করব। আল্লাহর নবী বলছেন, এই সাহাবী, নাম ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী, ডাক দিয়ে বলে, তুমি উট দিতে চাইছো, আমি নেই নাই, এর মধ্যে আমার উটের চোখ থেকে পানি পড়তেছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। কারণ আমি বিদায় দিতে চাইলেও এই উট আমাকে বিদায় দিবে না। আমি উট যখন এই ভাঙ্গা উটের মধ্যে চড়ি, তখন পৃথিবীর সব থেকে শক্তি পরিণত হয় আমার উটের শরীরে। একটু জোরে কর আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার দিকে তাকান, কথাটা বলে আমি অন্য দিকে যাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করলেন আল্লাহর নবীর পিছনে। নামাজের পরে হযরতে উমর আবু বকরের সামনে গেলেন, দুই পায়ের হাঁটু জমিনের মধ্যে গেড়ে বসলেন, ডাক দিয়ে বলে, ভাই উমর, আবু বকর, আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবীর আগে, আল্লাহর নবীর কাছে আগে কালেমা পড়ছেন, আমি পরে পড়ছি। আপনার আমলের দাম বেশি, আমার কম। আপনার কাছে আমার ছোট ভাই হিসেবে একটা আবদার আছে, একটু আমার আবদারটা পুরা করবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন আপনার আবদারটা আগে কি, সাইজ কেমন, আমি আগে শুনি। হযরত উমর ডাক দিয়ে বলেন, আমি উমরের সারা জীবনের যত নেক আমলের সওয়াব, আমি উমরের সারা জীবনের সওয়াবগুলো আমি আপনাকে দান করব। তার বিনিময়ে আপনি আবু বকরের একটা রাতের সওয়াব আপনি আবু উমরকে দান করবেন। সারা জীবনের সওয়াব আমি উমর দেব, আর আপনি তার বিনিময়ে একটা রাতের সওয়াব আমাকে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর চোখ উঁচু করে বলে, কোন রাতের সওয়াবের কথা বলেন আগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তোমার একটা রাতের কথা বলছিল, যে তামাম পৃথিবীর নেক আমল এক পাল্লায়, আর আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল অপর পাল্লায়। তো তামাম পৃথিবীর থেকে আমলের থেকে আবু বকর সিদ্দিকের একটা রাতের আমলের পাল্লা ভারী হবে। তো রাতটা কোনটা? বলে ওই রাতটা হচ্ছে হিজরতের রাত। একটু জোরে কর। এখন কাঁদবেন, চোখের পানি পড়বে আপনার। হিজরতের রাত। আমার নবীর জীবনের সবথেকে বড় কষ্টের দিন ছিল দুইটা। একটু জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? বিশ্ব নবীর সবথেকে দুঃখের দিন ছিল দুইটা। আমার নবীর সবথেকে জীবনে যত কষ্ট পেয়েছে, সবথেকে মানুষের জীবনে, আপনার জীবনে, আমার জীবনে একটা কষ্ট আছে, তো আছে না নাই? জীবনে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা বড় কষ্টের দিন আছে, আছে না নাই?
আল্লাহর নবীর জীবনের সব থেকে বড় কষ্টের দিন দুইটা, আল্লাহর নবী নিজে বলছেন আয়েশাকে। একটা হচ্ছেন হিজরতের দিন, যেই দিন তার জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে বিনা অপরাধে। সবাই বুকে আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবীর কি অপরাধ ছিল? একটু জোরে কর। আমার নবীর এই হাত দিয়ে কাউকে আঘাত করেছে? আমার নবী এই মুখ দিয়ে কাউকে গালি দিয়েছে? আমার নবী কারো বাড়িঘর দখল করছে? আমার নবী এতিমের সম্পদ ভক্ষণ করছে? আমার নবী কোনো মানুষের ক্ষতি করে নাই। তারপরও আমার নবীকে কেন জন্মভূমি থেকে পালিয়ে যেতে হলো, এটাই আসল কথা এখন সামনে হবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এখন শুধুই কাঁদবেন, চোখের পানি ফেলবেন, এক ফোঁটা চোখের পানি নরম করবেন, কাঁদবেন যুবক ভাইরা। এরপরে আপনার আবার কিছু বিনোদনের কথা হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করতে পারি। এই কথাটা 6 মাস আগে আবু বকরকে মক্কার মধ্যে বলছে। কয় মাস আগে? 6 মাস আগে। আল্লাহর নবী হঠাৎ করে আবু বকরের বাড়ির দরজায় গভীর রাত্রে যায়, দরজায় এইভাবে লক করছে। আবু বকর বলে, পিছনে আবু বকর, পিছনে আল্লাহর নবীর পিছনে শত্রুর আক্রমণ। আল্লাহর নবী আস্তে করে যায় আবু বকরের বাড়িতে যায়, আওয়াজ করছে। এক আওয়াজে সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। বিশ্ব নবীকে জাবরাই ধরছে, দরজা লাগাই দিছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবী গো, এত গভীর রাত্রে কেন আপনি আসলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এখন তুমি আমার প্রশ্নের জবাব দাও। একটা ঘুমন্ত মানুষকে একটা ডাকে কেমনে ওঠে? এত তাড়াতাড়ি ডাকা মাত্র আপনি দরজা খুলে দিলেন কেমনে? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আমার কানে কানে বলছিলেন, আবু বকর, সময় ভালো না মক্কার, যে কোনো মুহূর্তে আমরা মদিনায় হিজরত করতে পারি, আর হিজরতের বন্ধু তুমি হবা আমার আবু বকর। ওই রাত থেকে আজ পর্যন্ত আমি একটা রাত বিছনায় ঘুমাই না। আমি আবু বকর ওই রাত থেকে ঘুমাই না। প্রতি রাত ইশার নামাজের পরে আমি আপনার ডাক সারার জন্য আমি দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। শুধু আমি একা না, আমার 2টা মেয়ে, একটার নাম আসমা, একটার নাম আয়েশা। যেই দিন করে আমি জেগে জেগে দাঁড়িয়ে থাকি আপনার মুখের ডাক শোনার জন্য, আমার 2 মেয়ে সারা রাত রুটি বানায় আর সবজি গোস্ত ভুনা করে রাখে, যে কখন না জানি আমার বাবা আর নবী হিজরতে যাবে। আমরা 2 বোনে মিলে যদি আমরা আমার বাবা আর নবীকে যেন যাওয়ার পথে নাস্তা দিতে পারি। একটু সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আর দেরি করা যাবে না, চলো এখন হিজরতের জন্য যাই। সেকেন্ডের মধ্যে আবু বকর আর আমার নবী চললেন মদিনার দিকে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে পরক লেগে গেছে, ফোসা পড়ে গেছে। আল্লাহর নবী পাহাড়ে উঠতে পারতেছিল না, সেই জাবালে সুর পাহাড়। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের পিঠে চড়েন, আমি রহমাতুল লিল আলামিন আপনাকে পিঠে দিয়ে ওই পাহাড়ের চূড়ায় আমি উঠব। পাহাড়ের চূড়ায় গেলেন আবু বকর আমার নবী, পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করলেন। কাফেরেরা পাহাড়ের মুখের মধ্যে যায় চতুর্দিকে তাকায়, আল্লাহর কি নীলা খালা। যেই কাফেরেরা আমার নবীকে টার্গেট করে পাহাড়ের চূড়ায় চড়ছে, চতুর্দিকে দেখে কিন্তু নিচের দিকে তাকায় না। একজন ইহুদির চোখ নিচের মধ্যে গেছে, সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখটাকে আল্লাহ তাআলা একটা মাকড়সার জাল দিয়ে একটা জাল দিয়ে জাল বুনিয়ে দিয়েছে। একজন ইহুদি বলেই ফেলছে, এই পাহাড়ের গর্তের ভিতরে কি আত্মগোপন করলো নাকি? সঙ্গে আরেকজন ইহুদি তার গালের মধ্যে থাপ্পড় বসাই দিয়ে বলে, পাগলের বাচ্চা, যদি এই মুহূর্তে কোনো মানুষ যদি পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করে, তাহলে মাকড়সার জাল কেমনে থাকে? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীরে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। হাত উঁচু করে সবাই একটা আরেকবার আল্লাহু আকবারের আওয়াজ দেন। সবাই আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতে ঘন্টায় ঘড়ি দেখেন, আর 20 মিনিট সর্বোচ্চ আলোচনা হবে। একটু জোরে কর মারহাবা। এই 20 মিনিটে 20 ঘন্টার আলোচনা হবে। আপনারা কাঁদবেন, চোখের পানি পড়বে। একটু জোরে কর আমি। যাদের মা বাবা নাই তারা কাঁদবেন একটু পরে। একটি ছেলে উঠবে না কিন্তু, শোনা উঠা যাবে না 20 মিনিট। একটু জোরে কর আমি। আমার যুবক ভাইয়েরা দেখেন পিছনে ধরে তাকান, প্যান্ডেলটা যুবক দিয়ে ভরে গেছে পিছনে। একটু যুবক ভাই, যুব সমাজ, তোমরা আমাদের কলিজা ভাই রে, তোমাদের জন্য আমি প্রাণ ভরা দোয়া করব রে যুবক। যুবকের ইবাদত আল্লাহর কাছে সবথেকে বড় পছন্দের। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3টা প্রশ্ন করবে। 3 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ কিয়ামতের ময়দানে এদিক ওদিক ঘুরতে পারবেন না, নড়তেও পারবেন না। 1 নাম্বার প্রশ্ন করবে, তুমি যৌবনকালে কোন কাজে ব্যয় করছো? কোন কাজে? যৌবনকালটা তুমি কোন সময় ব্যয় করছো? নামাজ পড়ছো নাকি বেনামাজি ছিলা? নামাজ পড়ছো নাকি অন্য কাজে ছিলা? যৌবনকালের বড় দাম। এই যুবক, তোমাদের হাতে পায়ে ধরিরে বাজান, তোমাদের মতো অনেক যুবক, এই যে দেখো তোমাদের আজকে সাথী ভাই, নাম ছিলেন ওসমান হাদি। ছেলেটি কত বড় ভাগ্যবান। এদেশের কতগুলো প্রধানমন্ত্রী মারা গেছে, এত সম্মান তাদের ছিল না। তিনি তো প্রধানমন্ত্রী না, তিনি মন্ত্রীও না, এমপিও না। আজকে তিনি মারা যাওয়ার মধ্য দিয়ে সারা দেশের যুবক, আলেম, ওলামা, মা বোনেরা সবাই ওসমান হাদির জন্য কেঁদেছেন, দোয়া করতেছেন। জোরে বলো ঠিক না? আগামীকাল তারেক রহমান দেশের মাটিতে আসবে। তার দলের সমর্থকদের সাথে কথা বলার পরে দ্বিতীয় কাজ হবে ওসমান হাদির কবরের পাশে গিয়ে তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করে দোয়া করবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা দলের প্রধান হয়েও তিনি এসে ওসমান হাদির জন্য দোয়া করবে, তাহলে বোঝা যায় ওসমান হাদির কপাল কত ভালো। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন। ভালো মানুষের দাম, ভালো যুবকের দাম, সুন্দর যুবকের দাম, চেহারার দাম নাই। জোরে বলুন ঠিক না? চেহারার দাম নাই রে যুবক। এই যে চুলের মশা, ওগুলোর দাম নাই। ঠিক কি না? আদর্শ চরিত্রওয়ালা যুবকের দাম আল্লাহর কাছে। একটু জোরে বলুন ঠিক না? এই যুবক, তোমাদের সম্পর্কে আমি একটু কথা বলবো সামনে, একটু বলবো, শুনবেন তো? একটু জোরে বলেন শুনবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে শোনার তৌফিক দান করে, আমিন কর। ছোট্ট একটা সঙ্গীত বলি, যুবক ভাইয়েরা ঠিক বেঠিক বলবেন তো দেখি। আগের মতো শান্তি তো আর, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। কথা বলেন ঠিক কেন? আগের মতো জামানা আছে, আছে, মানুষ পাল্টে গেছে, ঠিক কিনা? আগের মানুষগুলোর ব্যবহার, আগের মানুষের, আমরা প্রাইমারি স্কুলের স্যারদেরকে দেখছি, ওই আগের জামানার ছাত্ররা প্রাইমারি স্কুলের স্যার গেলে সাইকেল থেকে লাফ দিয়ে নেমে ছাত্ররা সালাম দিত, ঠিক কিনা? আগের অনুষ্ঠান হতো, দোয়া পড়া হতো গ্রামগঞ্জে। গ্রামের মাতাব্বর হুজুর যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ বলায় নাই কেউ খাইতে সাহস পাইতো না, ঠিক কিনা? এখন ওগুলো আছে? মুরব্বীদের কথা মানে? ইমামে দোয়া করে আর মুসল্লিরা খায়। আমি এক মসজিদে দেখলাম ইমাম সাহেব দোয়া করতেছে, শুকরানা দিচ্ছে মুসল্লিদেরকে, শেষে ইমামের নাই। কথা কোন ঠিক কথা? সব উল্টা। কিছুদিন আগে ঢাকার এক পাইলটের মাহফিল করলাম, তো উনি বলল, হযরত আপনারা মাঝে মাঝে কথা বলেন যে আগের মতো জিনিসের স্বাদ নাই। আমি বলবো এটা রং কথা। আমি বললাম কেন স্যার? কয় স্বাদ ঠিকই আছে, ইলিশ ইলিশের জায়গা আছে, মাছ মাছের জায়গা আছে, আসল স্বাদ আমাদের জিহ্বা থেকে